বিষয়টি একটি গল্পর মাধ্যমে শুরু করা যাক। তাহলে গল্পটি আমি আপনাদের কাছে বলি। একবার একটি গাছে বসে একটি কাক কা কা করে কাঁদছিল। রাস্তা দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছিলেন। তিনি কাককে জিজ্ঞেস করলেন, বেচারা কাক, তোমার কি হয়েছে? কাক বলল, আমি কাঁদছি এই কারণে যে আমাকে কেউ পছন্দ করে না। তখন মন্ক বা সন্ন্যাসী তাকে বললেন, আচ্ছা, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কাক বলল, হ্যাঁ, আমাকে দয়া করে করুন তো। তখন সন্ন্যাসী বললেন, তুমি আহ, সাদা রাজহাঁসের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে সে সুখী কিনা। কাক উড়ে গিয়ে রাজহাঁসকে বলল, রাজহাঁস ভাই, আপনি কি সুখী? রাজহাঁস বলল, না, আমি মোটেই আমার সাদা রঙের কারণে সুখী না। তাহলে কে তোমার চেয়ে বেশি সুখী আছে? সে বলল, তুমি ইয়ের কাছে যাও, ওই প্যারটের কাছে যাও, টিয়া পাখির কাছে যাও। তখন সে উড়ে গিয়ে টিয়া পাখির কাছে জিজ্ঞেস করলো, টিয়া পাখি, তুমি কি সুখী? সে বলল, না, আমি সুখী না। আমি সুখী না এই কারণে যে মানুষ, আমি কথা বলতে পারি এই কারণে খাঁচাবন্দি করে রাখে। আমি সুখী না। ঠিক আছে। তারপর টিয়া পাখিকে কাক বলল, তাহলে কে সুখী আমাকে একটু বলো তো, আমি তার কাছে যাব। টিয়া পাখি বলল, তুমি ইয়ের কাছে যাও, ওই ময়ূরের কাছে যাও। ময়ূরের কাছে গিয়ে যখন সে জিজ্ঞেস করলো যে তুমি কি সুখী? ময়ূর বলল, না, আমি মোটেই সুখী না। আমার সৌন্দর্য দেখে মানুষ আমাকে আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখে। আমি সুখী না। তুমি হচ্ছ সবচেয়ে সুখী, কারণ তোমাকে কেউ খাঁচাবন্দি করে রাখে না, চিড়িয়াখানায়ও রাখে না। সুতরাং আমার ইচ্ছা হয় আমি যদি তোমার মতো হতে পারতাম, তাহলে আমি সুখী হতাম। গল্পটা বুঝতে পারলেন তো? তাহলে এই গল্পের সার কথা হলো, আমরা সবসময় নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করে মনে করে থাকি অন্যরা বোধহয় আমার চেয়ে বা আমাদের চেয়ে সুখী আছে। কিন্তু অন্যদের কাছে গেলে বোঝা যায় যে তারাও সুখী না। তো সহজ ভাষায় আমি বলবো, বাংলাদেশে একটি কথা আছে যে নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওপারে আমার যত সুখ আছে বিশ্বাস। ঠিক আছে। এটা কি সত্য? তো সাইকোলজির ভাষায় একটি কথা আছে যে গ্রাস ইজ গ্রিনার অলওয়েজ অন দ্য আদার সাইড। ঘাসের রং সবসময়ই বেশি সবুজ, হ্যাঁ, অন্য মাঠে বা অন্য কোনো জায়গায়। ঠিক আছে। তো আমরা আম, মনে করে থাকি যে আমরা যে অবস্থার মধ্যে আছি, এই অবস্থার তুলনায় অন্য মানুষ অনেক বেশি সুখী আছে। আমরা সবসময় নিজেদেরকে অন্যের সাথে কম্পেয়ার করি। যখনই আমরা অন্যের সাথে নিজেদেরকে তুলনা করি বা কম্পেয়ার করে থাকি, তখনই আমরা অসুখী হই, আমাদের মধ্যে ঈর্ষা বা জেলাসির জন্ম হয়। অনেকে মনে করে থাকেন যে অমুক খুব টাকা পয়সার মালিক, আহা, আমিও যদি টাকা পয়সার মালিক হতাম তাহলে আমি সুখী হতাম। কিন্তু কিন্তু আপনি যখন তার মতো টাকা পয়সার মালিক হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি আর সুখী না। ঠিক আছে। তো অনেকে মনে করে থাকে, বা আমরা প্রায় মনে করে থাকি যে অমুক আমার চেয়ে সুখী, তমুক আমার চেয়ে সুখী, আমার মতো বোধহয় তার যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা নাই কিংবা অসুখ নাই, মানে সে অসুখী না। কিন্তু তার জায়গায় আপনি যান, গিয়ে দেখেন আপনি আপনি সুখী না। যাকে আপনি সুখী মনে করছেন সে কি আদতে সুখী? এটা হচ্ছে আপনার পারসেপশন, আপনার ধারণা, আপনার ইমপ্রেশন। আপনার ইমপ্রেশন ভুল হতে পারে। ঠিক আছে। তো আপনি বা আমি মনে করতে পারি অমুকের আহ, অনেক অমুক অনেক ওই ওই জিনিসের জন্য
ওই জিনিসের জন্য, এই জিনিসের জন্য সুখী আছে, কিন্তু আসলে কি সুখী? না, সুখী না। আপনি তার জায়গায় গেলে বুঝতে পারবেন। তো এখানে আরেকটি কথা আছে যে মানুষ অন্যের দালান, বাড়ি, ঘর তার চেয়ে বেটার দেখে জেলাস ফিল করে। জেলাস ফিল করে। কেন জেলাস ফিল করে? জেলাস ফিল করে এই কারণে যে সে সুখী হলো এইগুলোর দ্বারা, আমি কেন সুখী হলাম না? কিন্তু বেসিক পয়েন্ট হলো কারো কারো বাড়ি, গাড়ি, হ্যাঁ, ধন সম্পত্তি কাউকে কি সুখ দেয়? যদি সুখ না দিয়ে থাকে তাহলে এটির জন্য আপনার আমার জেলাস হওয়ার কোনো কারণ নাই। যে জিনিসের কারণে আমরা জেলাস হচ্ছি সেই জিনিসটি হলো যে আমার চেয়ে তার বেটার লাইফ আছে, এর কারণে সে সুখী। কিন্তু যখনই আমি বুঝতে পারবো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে সে সুখী না, তখন জেলাসিটা বা ঈর্ষা ঈর্ষাপরায়ণতা ১ সেকেন্ডের ভিতর উবে যাবে। ঠিক আছে? তো এটা মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তো বিষয়টা হলো আমরা যখনই অন্যের সাথে নিজেদেরকে কম্পেয়ার করব, তখনই আমাদের অসন্তুষ্টি বেড়ে যাবে। আর এর কারণে আমরা অসুখী হব। আমার যা আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট যদি থাকি তাহলে আমি সুখী হব। আর বেসিক সাইকোলজি হলো যে মানুষ সবসময় অন্য মানুষকে সুখী মনে করে থাকে। এই এই অন্য অন্য পরিবেশ, অন্য কোনো কিছুকে বর্তমান অবস্থার চেয়ে ভালো মনে করে থাকে, যার কারণে অসুখী হয়। যেমন যেমন ধরুন পৃথিবীতে যত বড় বড় রেভুলেশন হয়েছে, বিপ্লব হয়েছে, এইগুলোর পিছনে এই সাইকোলজিটা কাজ করেছে। সাইকোলজিটা হলো হিউম্যান সাইকোলজি বা হিউম্যান নেচার, হলো যে দ্য গ্রাস ইজ গ্রিনার আদার সাইড। সহজ বাংলায় বলি, নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওপারে সুখ আছে আমার বিশ্বাস, যত সুখ আছে আমার বিশ্বাস। ঠিক আছে? এই যে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানো হলো, এর পিছনেও মানুষের এই মনোবৃত্তি কাজ করেছে। মানুষ মনে করেছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দিলে পরে ইউনূসের আমলে বাংলাদেশ উনার তুলনায় আরো বেশি সুখী হবে। কিন্তু আসলে কি হয়েছে? হয় নাই। তো এটা পলিটিক্সের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যাতে কোনো সময়ই নিজেদেরকে অন্যদের সাথে তুলনা না করি। এতে ক্ষতির পরিমাণ খুব বেশি হয়ে থাকে। প্রথমত নিজের মনের অশান্তি নষ্ট হয়, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টি থাকে না। হ্যাঁ, দ্বিতীয়ত অন্যের প্রতি জেলাসি বৃদ্ধি পায়। এইগুলো আছে, এই সমস্ত ক্ষতি আছে। আর এই ক্ষতির মাসুল দিতে হবে আপনাকে সর্বক্ষণ। তো কারো সাথে নিজেকে কম্পেয়ার করা যাবে না, কম্পেয়ার করা উচিতও না। আপনি আপনার জায়গায় থেকে আপনার যা আছে তাতেই সন্তুষ্ট থাকবেন। তা তা আপনার যা আছে তা অন্যের মতো করে নেওয়ার ক্ষমতা আপনার নাও থাকতে পারে। সুতরাং এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। আপনি এইটার উপরই আপনি মানে উন্নতি সাধন করুন। আর অন্যের সাথে তুলনা করলে বিপদ তো আছেই। বিপদ আছে, কারণ অন্যের যদি বাড়ি গাড়ি থাকে, আপনার তুলনায় যদি বেটার লাইফ থাকে, তাহলে এইগুলোর উপর কি আপনার নিয়ন্ত্রণ আছে? আপনার নিয়ন্ত্রণ নাই, আমার নিয়ন্ত্রণ নাই। যেগুলো আমার ক্ষমতা বা নিয়ন্ত্রণের বাইরে নাই, সেইগুলো আমি যদি পেতে চাই বা করতে চাই, তাহলে তো আমার অসন্তুষ্টি বাড়বে, আমি অসুখী হব। ঠিক না? দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।